বিকেলে মিথিলার ফোনে ঘুম ভাঙল। হ্যালো। কি করো? ঘুমাই। আর কত ঘুমাবা? এখন উঠবা না? কিছু বলবে? না মানে আজকে ঘুরতে যেতে ইচ্ছে করছিল। যাও। বারণ করছে কে? বারণ করবে কে? আমি ভাবলাম তোমাকে নিয়ে যাব। না, আমি যাব না, ঘুমাবো। এবার আমি এসে কিন্তু পানি ঢেলে দিব। এই দেখো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাকে ঘুমাতে দে। দাঁড়া, তোর ঘুম আমি এখনই বের করছি। বলেই ফোনটা কেটে দিল আর আমি ঘুমিয়ে গেলাম। আন্টি, রাফি ঘুম থেকে উঠেছে? না তো, কেন? না কিছু না, এত ঘুমায় কেন? আসলে ও যখন ঘুমায় তখন আমি ওর কাছে গেছিলাম, তারপর গায়ে হাত দিয়ে দেখি জ্বরে ছেলেটার শরীর পুড়ে যাচ্ছে। কি আন্টি, ওর জ্বর হয়েছে? আমি এখনই ওর কাছে যাচ্ছি। বলে মিথিলা আমার রুমে আসলো। হঠাৎ কারো হাতের শীতল ছোঁয়া পেয়ে হাতটা ধরে ফেললাম। চোখ খুলতেই দেখি মিথিলা। ওকে দেখেই আমি অবাক হয়ে গেলাম। এই তুমি আমার রুমে কেন? তোমার ঘুম ভাঙাতে আসলাম। আর আন্টি বলল তোমার নাকি জ্বর হয়েছে। আরে না। থাকার বলতে হবে না, আমি বুঝতে পারছি তোমার কপালে হাত দিয়ে। আরে তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। শুয়ে থাকো, উঠবে না। আমি জলপট্টি নিয়ে আসছি। আরে বললাম না ঠিক হয়ে যাবে। একদম চুপ, আর কোনো কথা বলবে না। কি জ্বালায় পড়লাম রে। এমন ভাব করছে মনে হয় আমি ওর হাজবেন্ড। এই আদিক্ষেতা দেখলে অসহ্য লাগে। জলপট্টি নিয়ে হাজির। বারণ করলাম না তোমাকে এসব করতে? তুমি বারণ দিলে আমি শুনবো কেন? আর এত কথা বলো কেন? তোমাকে না চুপ করে থাকতে বললাম? মিথিলার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, এই মেয়ে আমার এত কেয়ার করছে কেন? তাহলে কি মিথিলা আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি আমি ভুল ভাবছি? এমনও তো হতে পারে যে আমাকে বন্ধু ভেবে এইগুলো করেছে। কি হলো? কি কি এত ভাবছো? না কিছু না। ও আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি কিছু মেডিসিন নিয়ে আসি। মেডিসিনের কি দরকার, এমনিতেই ঠিক হয়ে যাবে। এই দেখো, আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, আর খুব তাড়াতাড়ি ডাক্তারি পড়বো। এই এখানে বসো, বসো বলছি। কেন? মেডিসিন আছে বাসায়। আচ্ছা, তাহলে খেয়ে নিও। হুম তুমি এখন বাসায় যাও। ওকে, তবে রাতে কিন্তু আবার আসবো। এখন তো বাসায় যাও। আমি আম্মুর কাছে গেলাম। গিয়ে দেখি আম্মু বসে টিভি দেখছে। আম্মু, বল। বলছি যে বাসায় খাবার কিছু আছে? ভাত আছে, খেয়ে নে। না আম্মু, ভাত খাবার খিদা নাই, অন্য কিছু খেতে ইচ্ছা করছে। দেখ, লুডোস আসছে, রান্না করে দিবি আম্মু? রান্না করে খা। আমি রান্না করে খেতে পারলে কি তোমাকে বলতাম? নিজেই রান্না করে খেতে পারতাম। কবে যে রান্না করা শিখবি কে জানে। প্লিজ আম্মু, রান্না করে দাও। মিথিলাকে ফোন দিয়ে আসতে বল। কি বলো এসব? মিথিলাকে কেন ফোন দিব? এসে তোকে লুডোস রান্না করে খাওয়াবে। আমিও রান্না করা নুডলস খাবো কেন? আর মিথিলা কি আমার বউ নাকি? বানায় নেব, তোকে তো বললাম। বাজে কথা বাদ দাও। আর থাক, তোমার রান্না করে দেওয়া লাগবে না, আমি নুডলস খাবো না। রুমে গিয়ে শুয়ে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি সেই মানুষ ফোন করছে। হ্যালো। কেমন আছেন? ভালো না। কেন? জ্বর হয়েছে। কি, তুমি ঠিক আছো? মেডিসিন খাচ্ছ তো ঠিক মতো? আর আমি ঠিক আছি। কি করো এখন? শুয়ে আছি। আপনি? তোমার সাথে কথা বলছি। ও ভালো। খাইছো রাতে? কি বলেন, সবেমাত্র 8টা বাজে, এত তাড়াতাড়ি আমি খাই না। আপনি খাইছেন? না, নুডলস রান্না করছি। ও ইস রে, নুডলস রান্না করছে। আমি রান্না করতে পারলে তো ভালোই হতো। কি হলো, চুপ কেন? না কিছু না। ও আচ্ছা, বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনার নামটা বলবেন? নাম শুনে কি করবে? আপনার নাম বলা লাগবে না, আর আমাকে ফোন দিবেন না। আর যদি দেন তাইলে কিন্তু ব্লক করে দিব। আমাকে ভয় দেখাচ্ছ? আর তুমি আমার নাম দিয়েই কি করবে?
আপনাকে আমি চিনি না। আর আপনি আমার নাম্বার কার কাছ থেকে নিছেন? পাইছি কোথাও। আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন? ভালো তো অনেককেই বাসি। আপনি কোন ভালোবাসার কথা বলছেন? মানে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে তো। নাম কি তার? মিথিলা। ও আচ্ছা, বাসা কোথায়? আপনি শুনে কি করবেন? না কিছু না, এমনি। ও আচ্ছা, আমি এখন রাখি, মাথা ব্যথা করছে। ওকে, থাকো আর মেডিসিন নিও। বাই। ফোন কেটে দিলাম। মিনিট 5 পর মিথিলা আসলো। হাতে কি তোমার? তোমার জন্য নুডলস রান্না করে আনছি। তুমি বুঝলে কি করে আমি নুডলস খাবো? বারে, আমি তোমার বন্ধু, আর বন্ধু হয়ে এইটুকু তো বুঝতে পারি। ধন্যবাদ। আরে, বন্ধুকে কি কেউ ধন্যবাদ দেয়? নাও খাও। আচ্ছা মিথিলা, একটা কথা বলবে? কি কথা? তোমার কয়টা সিম? কেন? না তেমন কিছু না, আসলে আমাকে একটা নাম্বার থেকে ফোন দেয়। ও, তার নাম কি বলছে? না, নাম কিছু বলেই নাই। আজকে বলে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। তুমি কি বলছো? বলছি যে আমার গার্লফ্রেন্ড নাই, তবে একজন মেয়ে বন্ধু আছে। তারপর কি বললো তোমাকে? নাম জানতে চাইছিল, বলছি তোমার নাম বলে দিছি। ও আচ্ছা, ভালো করছো। বলতে তো পারতে আমি তোমার গার্লফ্রেন্ড। বাদ দাও, তুমি খাইছো? খেয়ে তোমার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা। তোমার জ্বর কমেছে? না, কমে যাবে কোথায়? তোমার মতো কেয়ারফুলি ফ্রেন্ড থাকলে কি আর জ্বর না সেরে পারে? ঢপ দিচ্ছ? না, সত্যি বলছি। থাক, হয়েছে। আচ্ছা রাফি, থাকো, বাসায় যাই। ওকে বাই, গুড নাইট। মিথিলা চলে যাওয়ার পর আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে রুমে গিয়ে বসে আছি, তার সাথে সাথে মিথিলার ফোন আসলো। হ্যালো রাফি। বলো। কি করো? খেয়ে এসে বসলাম, তুমি? হ্যাঁ, আমিও। আচ্ছা রাফি, আজ তো কলেজ বন্ধ, চলো না ঘুরে আসি। কোথায় যাবে? একটু নদীর পাড়ে যাব। এখন নদীর পাড়ে যাওয়া লাগবে না, বিকালে যাব। আচ্ছা ঠিক আছে। এখন রাখি। ওকে, বাই। মিথিলার সাথে কথা বলার পর আবির ফোন দিল। হ্যালো। রাফি, কোথায় তুই? কোথায় থাকার কথা, এখন সেখানেই আছি। ও আচ্ছা, একটু নিচে আসতে পারবি? কেন রে? আয় না, সবাই আসছি। আচ্ছা আসছি। কি খবর তোদের? ভালো, তোর? আমার ভালো। তা তোরা কি মনে করে এলি? আসলে আমরা ভাবছি যে সবাই মিলে ঘুরতে যাব। আজকে আমি কোথাও যেতে পারবো না। কেন দোস্ত? আসলে কালকে থেকে জ্বর, আর এখন শরীরটা দুর্বল লাগছে, তাই যেতে পারবো না রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই বাসায় যা, আর কোনো কিছু দরকার হলে কল করিস। আচ্ছা দোস্ত। বাসায় গিয়ে শুয়ে আছি আর ফেসবুকিং করছি। দুপুরে গোসল করে খেয়ে শুয়ে আছি, হঠাৎ মিথিলার ফোন। হ্যালো। কি করো? কিছু না, তুমি? কিছু না। আচ্ছা খাইছো? তুমি? বের হবে কখন? কিছুক্ষণ পর। আচ্ছা শোনো, সেদিন তোমাকে যে শার্ট আর প্যান্ট গিফট করলাম সেগুলো পরে আসবে কিন্তু। ওকে, আচ্ছা রাখি তাইলে। সময় মতো মিথিলা আর আমি বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে গেলাম। আকাশে হালকা মেঘের আনাগোনা, আর আবহাওয়াটা খুব সুন্দর। নদীর পাড়ে পালতোলা নৌকা বাঁধা আছে। পাশে তাকাতেই দেখি মাঝি দাঁড়িয়ে আছে। দুইজনে মিলে নৌকা করে অনেকক্ষণ ঘুরলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসার দিকে রওনা হলাম। সন্ধ্যায় বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু আসলো। কিরে রাফি, কেমন ঘুরলি? আম্মু খুব ভালো। খাওয়া লাগবে না রাতে? খাবো আর একটু পরে। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে। কিছুক্ষণ পর। এই রাফি, খেতে আয়। আসছি, তুই যা। আমি যাওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো। ডিনার করে রুমে গিয়ে শুয়ে আছি। আজকে ক্লান্ত লাগছে, তাই বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর আম্মু এসে খাবার জন্য ডেকে নিয়ে গেল। সকালে খাবার খেয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। কিছুক্ষণ পর মিথিলাও নিচে এলো। কি হলো রাফি, দাঁড়িয়ে কেন? রিক্সার জন্য অপেক্ষা করছি। আচ্ছা চলো না, আজকে আমাদের গাড়ি নিয়ে যাই। তুমি গেলে যাও, আমি যাব না।
কেন তুমি না গেলে আমিও যাব না। জেদ ধরো না, প্লিজ যাও। আর আমি রিক্সা করেই যাব। তাহলে আমিও তোমার সাথে রিক্সা করে যাব। আরে বললাম না গাড়ি করে যাও, আর আমি রিক্সা করেই যাব। তুমি এভাবে কথা বলছো কেন? এমনি, যাও তো তুমি। আচ্ছা যাচ্ছি। মিথিলা চলে যাওয়ার পর আমিও একটা রিক্সা করে কলেজ চলে গেলাম। কলেজ গেটের সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলাম। আজকে একদম নর্মাল গেট আপ। আমাকে দেখে মনে হবে আমি গ্রামের ছেলে। কি রে রাফি, তোকে আজকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? কেমন কেমন যেন লাগছে, যেমন একটা অগোছালো ছেলে, আগের মতো গোছালো না। আরে আমি তো সবসময় এই রকম। তোর কি হয়েছে সত্যি করে বলবি? না কিছু না। আচ্ছা ক্লাসে চলো, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে গিয়ে বসে আছি, তার কিছুক্ষণ পর স্যার আসলেন। ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আমার কলেজে বেশি ক্লাস নেই, তাই 2টা গুরুত্বপূর্ণ ক্লাস করে ক্যান্টিনে বসে আছি। ক্যান্টিনে বসে বসে বইটা নিয়ে একটু পড়ছি। সামনে চোখ যেতেই একটা মেয়েকে দেখলাম, কিন্তু মনে হচ্ছে মেয়েটাকে আমি কোথাও দেখছি। ভালো করে তাকিয়ে দেখি আরোহী। আমি দেখে পুরাই শকড খেলাম। আরোহী এখানে কেন? আমি আরোহীকে দেখে না দেখার ভান করে বইয়ের দিকে তাকিয়ে আছি। বই থেকে উপরে তাকাতেই দেখি আরোহী আমার সামনের চেয়ারে বসে আছে। আমি উঠে যেতেই আরোহী ডাক দিল, এই রাফি। বলুন। বলুন মানে? আমাকে আপনি করে বলছো কেন? তো আপনাকে কি বলে ডাকবো? আগে যেভাবে ডাকতে। আগে যেভাবে ডাকতাম মানে? বুঝছি, খুব রাগ করে আছো আমার উপর। আপনার উপরে রাগ কেন হব? আর রাগ কার উপর করা যায় জানেন? কার উপর? যার উপর রাগ করার অধিকার আছে তার উপরেই রাগ করা যায়। আর আপনার উপর রাগ করার কোনো অধিকার নাই। কে বলছে অধিকার নাই? এখনো অধিকার আছে আমার উপর রাগ করার। হাসো কেন? হাসির মতো কিছু বলছে? অবশ্যই আপনার উপর রাগ করার অধিকার একমাত্র আদির আছে। আচ্ছা, আমরা কি আবার আগের মতো হতে পারি না? আগের মতো মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে আমরা কি আগের মতো রিলেশন শুরু করতে পারি না? জি না, আমার গার্লফ্রেন্ড আছে, আর আমি ওকে খুব বেশি ভালোবাসি, আর আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না। আমি জানি তুমি মিথ্যে বলছো, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার গার্লফ্রেন্ড থাকলে কি আর না থাকলেই বা কি? আর আপনার না বয়ফ্রেন্ড আছে? না, আমার বয়ফ্রেন্ড তুমি। তোমাকে আমি এখনো ভালোবাসি। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এই কথাটা আমিও বলছিলাম আরও 2 বছর আগে। আর তুমি কি বলছিলে? তোমার সাথে আমার যায় না, আমি নাকি খ্যাত। তাইলে এখন কেন এই খ্যাতের কাছে আসতে চাইছো? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি তখন বুঝতে পারি নাই যে আদি এতটা খারাপ। আমি সরি। আর আমি এখন নতুন করে কোনো কিছু শুরু করতে পারবো না, আর নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। প্লিজ রাফি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাসি পাচ্ছে। আসলে কিছু মেয়েরা আছে এমন, আর এই কিছু মেয়েদের জন্য সারা দেশের মেয়েদের বদনাম হয়, আর আমি সেটা হতে দিতে পারি না। প্লিজ আমাকে দয়া করো। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, খুব ভালো থেকো তুমি। আর আমাকে পারলে ক্ষমা করে দিও। তুমিও আমাকে ক্ষমা করে দিও। আর কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবে। আরোহী চলে গেল, আর আমি বসে আছি। আজকে খুব কান্না করতে ইচ্ছা করছে চিৎকার করে বলি, আমি এখনো তোমাকে ভালোবাসি আরোহী। তুমি একবার খবর নিলে না এই আমি তোমাকে ছাড়া কি করে আছি? তোমার জন্য আমি অন্য কাউকে ভালোই বাসি নাই। আসলে একটা কথা কি, ভালোবাসা কখনো মিথ্যা হয় না। মিথ্যা হয় ভালোবাসার মানুষগুলো। ধোকা ভালোবাসা দেয় না, ধোকা দেয় ভালোবাসার মানুষটা। আর ভালোবাসা ঠকায় না, ঠকাই হলো ভালোবাসার মানুষ। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া অনুভব করলাম। তাকিয়ে দেখি মিথিলা দাঁড়িয়ে আছে। কি হলো রাফি, তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছে বললাম, আসলে কি যেন চোখে পড়ছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। মিথ্যা বলছো কেন?